একটি মাত্র বোমা কয়েক সেকেন্ডে পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে। এটা কোনো সিনেমার গল্প না, এটা হলো পারমাণবিক বোমা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, কে প্রথম এই বোমা তৈরি করেছিলেন, কেন এটি বানানো হয়েছিল, পৃথিবীর কোন কোন দেশের কাছে এখন পর্যন্ত এই বোমা আছে, আর যদি একটি ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে। আজকের ভিডিওতে আমরা পারমাণবিক বোমার পুরো ইতিহাস জানব। 1942 সালে যুক্তরাষ্ট্র একটি গোপন গবেষণা প্রকল্প শুরু করে, যার নাম ছিলেন ম্যানহাটন প্রজেক্ট। এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন যে রবার্ট অপেনহাইমার। তাকে অনেক সময় পারমাণবিক বোমার জনক বলা হয়। এই প্রকল্পে কাজ করেছিলেন পৃথিবীর সেরা অনেক বিজ্ঞানী। তাদের মধ্যে আলবার্ট আইনস্টাইন, এনরিকো ফার্মি, নিলস বোর। এই বিজ্ঞানীরা পরমাণুর শক্তি ব্যবহার করে একটি নতুন ধরনের অস্ত্র তৈরি করার চেষ্টা করেছিলেন। অবশেষে 1945 সালে প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষা করা হয় নিউ মেক্সিকোতে। এই পরীক্ষার নাম ছিল টিএনটি টেস্ট। পারমাণবিক বোমা বানানো ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বৈজ্ঞানিক প্রকল্পগুলোর একটি। ম্যানহাটন প্রজেক্টের মোট খরচ ছিল প্রায় $2.4 বিলিয়ন 1940 সালের সময়। বর্তমান মূল্য প্রায় $55 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 6,71,000 কোটি টাকা। এই প্রকল্পে কাজ করেছিলেন প্রায় 1,30,000 মানুষ, অনেক গবেষণা ল্যাব, বিশাল শিল্প কারখানা। 1945 সালের আগস্ট মাসে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র জাপানের 2টি শহরে পারমাণবিক বোমা ফেলে। হিরোশিমা 6 আগস্ট 1945, নাগাসাকি 9 আগস্ট 1945। এই দুই বোমার বিস্ফোরণে লক্ষাধিক মানুষ মারা যায়, শহরের বিশাল অংশ ধ্বংস হয়ে যায়। অনেক মানুষ দীর্ঘদিন তেজস্ক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। এটাই ইতিহাসের একমাত্র সময় যখন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। বর্তমানে পৃথিবীতে 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 12,000-এর বেশি। চলুন দেখি কোন দেশের কাছে কত আছে। রাশিয়া 4,300, যুক্তরাষ্ট্র 3,700, চীন 600, ফ্রান্স 290, যুক্তরাষ্ট্র 225, ভারত 180, পাকিস্তান 170, ইসরায়েল 90, উত্তর কোরিয়া 50। এদের মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছেই বিশ্বের প্রায় 80-90% পারমাণবিক অস্ত্র রয়েছে। খুব সহজ ভাষায় বললে, পারমাণবিক বোমা কাজ করে পরমাণুর ভেতরের শক্তি মুক্ত করে। যখন একটি পরমাণু ভেঙে যায় তখন প্রচুর শক্তি বের হয়। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। যখন এই প্রক্রিয়ায় খুব দ্রুত ঘটে তখন তৈরি হয় ভয়ঙ্কর বিস্ফোরণ। এই শক্তি এত বেশি যে একটি বোমা কয়েক সেকেন্ডে একটি শহর ধ্বংস করতে পারে। এই বিস্ফোরণে তৈরি হয় 4টি প্রধান প্রভাব: প্রচণ্ড তাপ, শক্তিশালী শকওয়েভ, মারাত্মক বিকিরণ এবং দীর্ঘমেয়াদী নিউক্লিয়ার ফলআউট। এই কারণেই পারমাণবিক বোমা মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে পরিচিত। একটি পারমাণবিক বিস্ফোরণে কয়েক ধরনের ভয়ঙ্কর ক্ষতি হয়। বিস্ফোরণের শকওয়েভ কয়েক কিলোমিটার এলাকার মধ্যে থাকা ভবন, গাড়ি, গাছ সবকিছু ধ্বংস করে দিতে পারে। বিস্ফোরণের সময় সূর্যের মতো তীব্র তাপ তৈরি হয়। কয়েক কিলোমিটার দূরে থাকা কোনো প্রাণীর শরীর ঝলসে যেতে পারে। বিস্ফোরণের পরে পরিবেশে ছড়িয়ে পড়ে রেডিয়েশন বা বিকিরণ। এর ফলে ক্যান্সার, দীর্ঘমেয়াদী রোগ, পরিবেশ দূষণ হতে পারে। বড় আকারে পারমাণবিক যুদ্ধ হলে বিজ্ঞানীরা বলেন নিউক্লিয়ার উইন্টার হতে পারে। এর মানে আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়বে, সূর্যের আলো কমে যাবে, পৃথিবীর তাপমাত্রা কমে যাবে, ফলে পৃথিবীতে বড় ধরনের খাদ্য সংকট তৈরি হতে পারে। পারমাণবিক বোমা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর আবিষ্কারগুলোর একটি। এটি যেমন যুদ্ধের ভয়ঙ্কর বাস্তবতা দেখিয়েছে, তেমনি পৃথিবীর মানুষকে শিখিয়েছে এই শক্তি ব্যবহার করার আগে হাজারবার ভাবতে হবে। কারণ একটি পারমাণবিক যুদ্ধ শুধু একটি দেশের ক্ষতি করে না, বরং পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার কি মনে হয় পৃথিবীতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত, নাকি এগুলো পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে বিশ্ব ভূমিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।